আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনলাইন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকে যে প্রোডাক্টটি দেখাবো সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি। এটা হচ্ছে এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কুলিং সিস্টেম। যখন প্রচন্ড গরম পড়ে, ঝর্ণা টিনের চালের উপরে ঝর্ণা লাগানোর পরেও যখন হাসফাস অবস্থা, মুরগি স্ট্রোক করে মারা যায়, তখন স্প্রে করতে হয় হ্যান্ড স্প্রে অথবা অটোমেটিক স্প্রে। তো এই স্প্রেটার সুবিধা হচ্ছে আপনি যখন একটা খামারে সেট আপ করবেন, একবারে সেট আপ করার ফলে বারবার স্প্রে করতে হবে না, একবারেই চারদিকে সমানভাবে স্প্রেটা চলবে। তো এখন আমি যে প্রোডাক্টটি দেখাচ্ছি, এটাই হচ্ছে মূলত স্প্রেটি। এই স্প্রেটির কাজ হচ্ছে চারমুখা ফগার বলি বা আমরা স্প্রে বলে থাকি। এখানে একটি পাম্পার আছে, যেটা হচ্ছে এটার কারণে একটা প্রেসার হয়, এই জন্য এটা দেওয়া হয়। আর এই অংশটা হচ্ছে ফাইভের যে একটা উপরের অংশ থাকে, অর্থাৎ আমরা যে বড়শি দিয়ে মাছ ধরি ওই ধরনের একটা চিপ বলা যায়। এখানে যে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটাতে কিন্তু ফ্লেক্সিবল যে 3 ফুট সাইজের অথবা হাফ ইঞ্চি সাইজের পাইপ আছে, ওই পাইপের সাথে যখন এটা ছিদ্র করে লাগানো হয় নরম পাইপের সাথে, তখন এটা টানলেও আটকে থাকে। কারণ এটা বড়শির মতোই, বড়শি যখন মাছ আটকে যায়, ঠিক তেমনি এটা কিন্তু আটকানোর পরে বেশি জোরে চাপলে তাহলে খুলে, নয়তো বা টানলেও এটা খুলে না। অর্থাৎ এটা পানি লিক করে কিনা এ ধরনের প্রশ্ন আমরা পাইছি। তো এখানে পানি লিক করার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে যখন এটা ফ্লেক্সিবল নরম ফাইবে ফিটিং করবেন তখন এটা শক্ত হয়ে আটকে থাকে। এরপরে হচ্ছে এই যে প্লাস্টিক টাইপের দেখতে পাচ্ছেন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন আপনি এটা থাকবে না, এই যে বাঁকা হয়ে থাকতেছে দেখেন, এই যে ঝুলন্ত অবস্থায় এটা কিন্তু বাঁকা হয়ে আছে। আর যখন এটা নিচে নামিয়ে দেওয়া হয় তাহলে এটা প্রায় সোজা অবস্থায় আছে। আর চলমান পানির একটা চাপের কারণে এটা আরো সোজা হয়ে থাকবে, স্ট্রেট হবে। আর এই অংশটা হচ্ছে মেইন অংশ, যেটার মাধ্যমে স্প্রে হবে। এই যে এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন চারপাশে ছোট্ট ছোট্ট ছিদ্র, এগুলো দিয়ে কিন্তু স্প্রে করে পানি বের হয়। এখন প্রশ্ন হচ্ছে এই স্প্রেটা কতটুকু জায়গা পর্যন্ত স্প্রে করবে? একটা স্প্রে 3 থেকে 4 ফুট পর্যন্ত স্প্রে করবে। এই নজলটা চারপাশ দিয়ে স্প্রে করবে। আমি যদি এটা লিখিতভাবে বোঝাই আপনাদেরকে, ধরেন হচ্ছে এটা গোল করে ধরলাম, এই অংশটা থেকে অর্থাৎ ঠিক মাঝখান থেকে চারপাশে 3 থেকে 4 ফুট পর্যন্ত কাভার করবে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে, আমার এই এত ফুট খামার আছে, আমি কত ফুট পর পর লাগাবো? তাহলে এই যে অংশটা, এটা ধরে নিলাম আমরা সাপোজ 4 ফুট স্কোয়ার, 4 ফুট। তাহলে আমি যদি এই স্প্রেটা এই ঠিক মাঝখানে বসাই, এই স্প্রের চারপাশে 4 ফুট পর্যন্ত কাভারেজ দিবে। এই 4 ফুটের পরে আরেকটা স্পেস নিয়ে 4 ফুট অন্তর অন্তর করে আমাদেরকে এই ফগার গুলো সেট আপ করতে হবে। এরপরে আসি হচ্ছে মূলত ফগার গুলো কোথায় কোথায় ব্যবহার হয়। পোল্ট্রি সেটে, যেখানে পোল্ট্রি ফার্ম এবং ডেয়ারি ফার্ম, বিশেষ করে ডেয়ারি ফার্মও বেশি ব্যবহার হয়, কারণ গরুর কিন্তু অস্বস্তিকর অবস্থা, গরমের কারণে অনেক ধরনের রোগ হয়, স্ট্রোক করে, হিট স্ট্রোক হয়। তো গরুগুলো স্বস্তিতে থাকলে আপনার উৎপাদন বাড়বে। কারণ যে কোনো পোষা প্রাণী আপনি যতটুকু সাপোর্ট দিবেন ততটুকু আপনাকে পোষা প্রাণীগুলো সাপোর্ট দিবে। তো সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে এই ফগার গুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। আর আরেকটা কাজে আসে, সেটা হচ্ছে যারা বাগান করছেন, শখের বাগান বা বড় ধরনের কোনো গাছের বাগান নিছেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফগার গুলো ইউজ করা হয়। হালকা হালকা পানি যাওয়ার ফলে যখন আপনারা একবারে লাইন টেনে ফেলবেন, তখন বারবার পানি দিতে হবে না, একবারেই পানি যাওয়া যায়। আর মাশরুম চাষে, বিশেষ করে মাশরুম চাষ তো কোন একটা আবদ্ধ জায়গায় করা হয়, ওখানে আর্দ্রতার প্রয়োজন পড়ে, ওখানেও কিন্তু স্প্রে করতে হয়। ওই স্প্রের বদলে আপনারা যখন এটা সেট আপ করবেন, তখন এটা কিন্তু আপনার ভালো কাজ দিবে। তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন, এটার উৎপাদনকারী দেশ হচ্ছে চায়না। আমাদের এই যে এই প্যাকেটটাতে প্রতি প্যাকেটে 50 পিস করে থাকে। আর এখানে বান্ডিল করে আমরা 25টা 50টা এভাবে বান্ডিল করে থাকি। তো আপনারা যারা পাইকারি দোকানে ভাইয়েরা আছেন এবং খামারি ভাইয়েরা আছেন, খুচরা পাইকারি দুটাই আমরা দিচ্ছি। যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।